ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি ভালোই হচ্ছে, টানা 1-1.5 মাস হওয়ার পর মাঝে কিছুদিন রোদ হওয়ার পর আবার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ওয়েদারে সেরকম ভালো লাগছে না, পুরো একদম কি বলবো, আমার বৃষ্টি একদম পছন্দ হয় না। আর একটুও রোদ উঠছে না, তাই ভালো লাগছে না। সকাল সকাল দেখো আমি স্নান করে নিয়েছি, নিয়ে মুখে একটু ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি। তারপরে স্নানটা একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি কাজবাজ করে। স্নান করা ছাড়া নিরামিষ রান্নাটা করব না, যেহেতু আমি যেহেতু নিজেই রান্না করে নিচ্ছি এই সারা শ্রাবণ মাস ভোর, সেই কারণে দেখো স্নান টান করে নিয়ে তারপরে রান্নাঘরে রান্না করতে গেছি। এদিকে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, আর কড়াইতে জল বসিয়েছি, ডাল করব তাই। আর এইদিকে দেখো শাক করে নিচ্ছি, কুমড়ো শাক মোটামুটি কষিয়ে দিয়ে দিয়েছি বড়ি ফড়ি দিয়ে। এটাই আজকে করা হচ্ছে আমার খাওয়ার জন্য, আর সবার খাওয়ার জন্যই করা হচ্ছে। আমি যেহেতু নিরামিষ খাচ্ছি তাই এটা নিরামিষভাবেই করা হচ্ছে, সবারই হয়ে যাবে। আর এই বৃষ্টিতে না একদম ভালো লাগছে না, এক ফোঁটা রোদের মুখ দেখা যাচ্ছে না। তারপর দেখো একটা ঘ্যাট নিয়েছি, এদিকে একটুখানি ঢ্যাঁড়স ভাজা নিয়েছি, নিয়ে প্রথমে খাওয়াটা শুরু করছি। আর এদিকে শুরু করছি আর মার সাথে কথা বলে নিচ্ছি, আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিচ্ছি। বিকালবেলা একটুখানি বেরোবো, একটুখানি বদর যাব, একটু পার্লারে যাব। বদর থেকে এসে দেখো পার্লারে গেছি, পার্লারে গিয়ে একটু আইব্রো করার ছিল, করে নিয়েছি। তারপরে সব বোনরা মিলে যেহেতু গেছে, একটু ইয়ার্কি ফাজলামও মারাই হচ্ছিলো, আর আমি একটু নেল পালিশ দেখছিলাম। আর এদিকে দেখো সবাই ফোনেই ব্যস্ত, রিলস করাতেই সবাই ব্যস্ত। আর দিদি তো পুরো চেয়ারটা দখল করেই বসে আছে, বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এইদিকে সবাই দেখো রিলস করছে। তারপরে দেখো আর একটু কাজ ছিল, মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য। মিষ্টি নিয়ে হচ্ছে গিয়ে একটু বেরিয়ে আসলাম, মিষ্টির দোকান থেকে বেরিয়ে এসেছি। পাশে একটু একটা দিদির দোকানে যাব, সীমাদির দোকানে। খুব ভালো ভালো কালেকশানই রাখে, তো একটু হালকার মধ্যে একটু আমার বাবার জন্য একটা গেঞ্জি নেব। বেশি না, মানে বেশি মোটা বলো বা বেশি বলো, গেঞ্জি পরতে পারে না, একটু ডিপ কালার দেখেই গেঞ্জি নেব। তাই গেঞ্জি দেখি করছিলাম। আর দিদি এত ভালো, প্রতিটা মাল দেখো আমি খুলে খুলে দেখছি, তাও বলছে যে তুই ভালো করে দেখে নে। তা আমি এবার দেখে আর কি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন জিনিসটা নেব, বুঝেই উঠতে পারছিলাম না। তা প্রতিটা কালার দেখছিলাম। যদিও দিদি লাস্টে বললো তুই 2টো গেঞ্জি নিয়ে যা, যেটা তোর পছন্দ হয় বাড়িতে নিয়ে গিয়ে দেখা, সেটা তুই রাখিস, পরে একটা ফেরত দিয়ে যাস। তা আমার দেখে এই গেঞ্জিটার কালারটা পছন্দ হয়েছিল। তা আমি খুলে একটু সাইজটা দেখে নিচ্ছিলাম যে আমার বাবুর গায়ের সাইজটা হবে কি না। তা দেখে নিয়ে দেখলাম যে সাইজটা হয়ে যেতে পারে, একটু ঢিলাও হতে পারে। একটু কনফিউজও ছিলাম, কিন্তু কালারগুলো খুব সুন্দর গেঞ্জির, আর হেভি সফট গেঞ্জিগুলো। আগেও দিদির কাছ থেকে গেঞ্জি নিয়েছি, এই মেটেরিয়ালটা আরও ভালো। দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দেখো বাবু আর মা খেয়ে নিচ্ছে। আমি যেহেতু নিরামিষ খাবো, আমার খাওয়া আগেই হয়ে গেছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।